শীতের পিঠাপুলির আয়োজনে আজকে বানাচ্ছি খেজুর গুড়ের পায়েস। আর এই খেজুর গুড়ের পায়েসের জন্য আমি মোটামুটি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এখন তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি ও এলাচ। আর এই দুধটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতেই অন্যদিকে আমি আলু চাল নিয়ে নিয়েছি 1 কাপ। আজকের পায়েসটা কিন্তু আমি আলু চাল দিয়ে বানাবো। এই 1 কাপ আলু চালটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে তো আমার দুধটা ভালোভাবে জাল হতে থাকবে এবং জাল ভালোভাবে হয়ে গেলে তবেই আমি চালটা অ্যাড করব। আর জানেন যেদিন গুড়ের পায়েস রান্না হয় সেদিন তো গোটা বাড়িতে শুধু গুড়ের সেন্ট। আর মনে হয় যে উফ দারুণ! মনে হয় খেজুরের গুড় জাল করার সময় যে একটা দারুণ স্মেল হয় ঠিক সেইরকম গন্ধে পুরো বাড়িটা ভরে যায়। আজকের পায়েসে আমি যে চালটা ব্যবহার করেছি সেটা গোটা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে একটু ব্লেন্ডারে একবার করে একটু ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের যেমন ভালো লাগে ঠিক সেভাবেই রান্না করবেন। আমার গোটা, গোটা খেতেই ভালো লাগে এজন্য আমি চালগুলো গোটাই দিয়ে দিয়েছি। আর দুধটা একটু আগে জাল করার কথা এজন্যই বলছি, কারণ অনেক সময় কাঁচা দুধে চাল দিয়ে জাল করতে, করতে অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায়। তো দুধটা যাতে ফেটে না যায় এইজন্যই কিন্তু দুধটা আগে ভালোভাবে জাল করে নিয়ে তারপরে তাতে চাল অ্যাড করতে হয়। আজকের এই 1.5 কেজি দুধের যে পায়েস রান্না করছি তাতে আমি 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি। আপনারা যদি এর চেয়েও গুড়ের বেশি পায়েস মিষ্টি খান রান্নার সময় সেক্ষেত্রে গুড়ের খেজুরের গুড় পরিমাণটা যখন একটু সরাসরি বাড়িয়ে দিতে পারেন। ব্যবহার ব্যবহার করা হয় তখন অনেক সময় দেখা যায় যে দুধটা ফেটে গিয়ে পায়েসটা নষ্ট হয়ে যায়। আমি এজন্য সবসময় খেজুরের গুড়ের পায়েস রান্না করার সময় খেজুরের গুড়টা পানি দিয়ে আলাদা করে ভালোভাবে জাল করে শিরা তৈরি করে নিই এবং তারপরে ওই রান্না করা চালের সাথে অ্যাড করি। আজকেও কিন্তু সেভাবেই রান্না করছি। গুড়ের শিরাটা তৈরির ক্ষেত্রে 1 তার বা 2 তার হতে হবে না। শুধুমাত্র একটু জাল দিয়ে গুড়টা গলিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখেন আমার গুড়টা কিন্তু গলে গিয়েছে। আর এখন আমি এর সাথে চালটা যে রান্না করেছিলাম দুধে সেটা এর সাথে মিক্স করে দিব। ব্যাস তারপরে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলেই কিন্তু আমার এই পায়েসটা একদম তৈরি হয়ে যাবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই রেসিপিটা দেখতে পায় এবং তারাও এই রেসিপি ফলো করে গুড়ের পায়েস রান্না করে তাদের পরিবারের সবাইকে খাওয়াতে পারে। এতদূর পর্যন্ত আপনারা সবাই আমাকে যারা সাপোর্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের ও নিজের পরিবারের সবার অনেক, অনেক বেশি খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।